আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে শেয়ার করব একদমই নতুন চালের ক্ষীরের একটি রেসিপি। শীতকালে নতুন চাল দিয়ে এই ক্ষীর অথবা পায়েসটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ চাল। আমি এখানে আতপ চালটা ব্যবহার করছি। এটা কিন্তু একদমই নতুন চাল। চালটাকে খুব ভালো মতো ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। যখনই চালটা ফুটে উঠবে এ পর্যায়ে উপরের এই ফেনাটুকু কাটিয়ে নিতে হবে। চামচের সাহায্যে ফেনাটা ফেলে দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে গুড়। আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করছি, আপনারা চাইলে চিনি বা আখের গুড়টাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি এবং 2-3টা এলাচ। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছি চালটা যাতে নিচে লেগে না যায়। গুড়টা দেওয়ার পরেই কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ অলরেডি ছড়ানো শুরু করে দিয়েছে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। চালটা যখন মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। আমি এখানে খাঁটি গরুর দুধটাই ব্যবহার করলাম। আমি এখানে প্রায় 1 কেজির মতো গরুর দুধ দিয়ে দিলাম। দুধটা অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিতে হবে। খুব ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এবার এখানে বেশ অনেকটা কোরানো নারকেলটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। এই তো চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো মতো নেড়ে চেড়ে এবার নামিয়ে নিতে হবে। চাইলে আপনারা কিছু ড্রাই ফ্রুটস কিন্তু দিয়ে দিতে পারেন, তবে আমি কিছুই দিলাম না। নামিয়ে গরম গরম অথবা ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার স্বাদের এই গুড়ের ক্ষীরটা। বাসায় ট্রাই করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।